এই মুহূর্তে রাজধানীর উত্তরায় আছেন সহকর্মী ওয়ালিউল সাকিব, ফেনীতে আতিয়ার সজল, নেত্রকোনায় আলপনা বেগম এবং কুষ্টিয়ায় আছেন এম এস রাশেদ। সরাসরি প্রথমেই যাচ্ছি সাকিবের কাছে। এই মুহূর্তে আমি আছি ঢাকা 18 আসনে। এই ঢাকা 18 আসনের মোট 218টি কেন্দ্র রয়েছে। এই প্রতিটি কেন্দ্রের যত ভোটের সরঞ্জাম রয়েছে সেটি কিন্তু এই উত্তরা কমিউনিটি সেন্টার থেকে বিতরণ করা হয়েছে। যদিও সকাল 10টা নাগাদ এখান থেকে বিতরণ কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল, তবে আমরা দেখেছি যে বেলা 11:30টার দিকে এখানে এই বিতরণ কার্যক্রম শুরু হয়। এবং যেহেতু এখানে অনেকগুলো কেন্দ্র, সে কারণে কিন্তু আমরা দেখছি যে বেশ দীর্ঘ সময় ধরে কিন্তু এখানে এই কার্যক্রমটি চলছে। যদিও আমরা এখানকার যিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা রয়েছেন আনম বদরুদ্দোজা, তার সঙ্গে কথা বলছিলাম, তিনি আমাদেরকে বলছিলেন যে দেরিতে কার্যক্রম শুরু হলেও তারা বলছিলেন যে কয়েক ঘন্টার মধ্যে এই কার্যক্রম শেষ হয়ে যাবে। তবে আমরা যে ধীরগতি এখানে দেখতে পাচ্ছি, আমরা ধারণা করছি হয়তো বিকেল পেরিয়ে যাবে, সন্ধ্যা নাগাদ হয়তো বা এখান থেকে যে সবগুলো কেন্দ্রের সরঞ্জাম পৌঁছানো সম্ভব হতে পারে। ক্লিক লাইটে সঠিক লুমেন দেয় উজ্জ্বল আলো, আর ফ্লিকার ফ্রি হওয়ায় চোখের জন্য ভালো। ক্লিক এলইডি সবচেয়ে বেশি উজ্জ্বল আলো। এবং এই সরঞ্জামগুলো যেখানে রয়েছে, এখানে ব্যালট পেপার, ব্যালট বাক্স থেকে শুরু করে যে সিল এবং হচ্ছে যে অমোচনীয় কালি থেকে সব ধরনের সরঞ্জাম কিন্তু এখান থেকে বিতরণ করা হচ্ছে। এবং প্রতিটি কেন্দ্রের জন্য আমরা দেখতে পাচ্ছি যে যারা প্রিজাইডিং অফিসার রয়েছেন তারা কিন্তু এই যে সরঞ্জামগুলো বুঝে নিচ্ছেন, এবং তাদের সঙ্গে পুলিশ, আনসার, ভিডিপি সহ নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তারা কিন্তু কঠোর নিরাপত্তা এবং কঠোর প্রহরার মধ্য দিয়ে এই যে সরঞ্জামগুলো তাদের কেন্দ্রে পৌঁছে দিচ্ছেন। পাশাপাশি এই উত্তরা কমিউনিটি সেন্টারের এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী এবং বাড়তি পুলিশও কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে, যেন কোনো ধরনের যে অপ্রীতিকর ঘটনা এখানে না ঘটে। এবং সকাল থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে অসংখ্য মানুষ এখানে, যারা বিশেষ করে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং আনসার ভিডিপি যারা সদস্য রয়েছেন কেন্দ্রের দায়িত্ব বুঝে নেওয়ার জন্য, তারা কিন্তু একদম সকাল থেকে আমরা দেখছিলাম যে এখানে অপেক্ষা করে আছেন। তবে দীর্ঘ সময় ধরে অপেক্ষা থাকলেও আমরা নির্বাচনী যে আমেজটি সেটি কিন্তু সবার মধ্যেই দেখতে পাচ্ছি। এবং সব মিলিয়ে কিন্তু আমরা বেশ ভালোভাবে এখানে যে ভোটের সরঞ্জাম বিতরণের যে কার্যক্রম সেটি কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে এমনটি দেখতে পাচ্ছি। তো এই মুহূর্তে আমরা একটু ফেনীর খবর নিব, সেখানে আছেন আমাদের সহকর্মী আতিয়া সজল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু সুন্দর করতে ফেনী জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা যিনি রয়েছেন মনির হক জানিয়েছেন সার্বিক প্রস্তুতি তারা গ্রহণ করেছেন। এবং ইতিমধ্যে স্ব উপজেলা থেকে কিন্তু আমরা দেখেছি যে সকল সরঞ্জামাদি নির্বাচনী সেগুলো কিন্তু স্ব নির্বাচনী কর্মকর্তার হাতে বুঝিয়ে দেওয়া হচ্ছে, এবং পর্যায়ক্রমে সে সকল সরঞ্জামাদি নিয়ে কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তারা নির্বাচনী কেন্দ্রে কেন্দ্রে চলে যাচ্ছেন। এবং তাদের যে এই যে কর্মকাণ্ডগুলো চলছে এগুলো কিন্তু আমরা দেখেছি যে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। আর নির্বাচন ব্যবস্থাকে সুষ্ঠু সুন্দর করতে আপনারা জানেন যে ফেনী একটি সীমান্তবর্তী জেলা, এখানে 6টি উপজেলার মধ্যে 4টি উপজেলায় সীমান্তবর্তী, এবং সীমান্তবর্তী হওয়ায় 3টি উপজেলার নিয়ে যে আসন, এক সংসদীয় আসন 1-এ, সেখানে কিন্তু সেনাবাহিনী না থাকলেও 12 প্লাটুন বিজিবি থাকবে সেনাবাহিনী, বিজিবি, আনসার, পুলিশ, এবং সব মিলেই কিন্তু একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠান করতে কিন্তু জেলা প্রশাসন থেকে সার্বিক পরিস্থিতি নেওয়া হয়েছে। এবং সার্বিক পরিস্থিতির মধ্য দিয়ে এবং কেন্দ্রগুলোতে সার্বিক নিরাপত্তার মধ্যে দিয়ে আগামীকাল যাতে ভোটাররা ভোট দিতে পারে, একত্রে ভোট এবং গণভোট দিতে কিন্তু ফেনীর যারা প্রার্থী রয়েছে, তাদের সমর্থক রয়েছে এবং সাধারণ ভোটার রয়েছে, তারা কিন্তু মুখিয়ে রয়েছেন। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ। আমরা চলে যাব নেত্রকোনার পরিস্থিতি জানতে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী আলপনা বেগম। হ্যাঁ, নেত্রকোনা জেলার যে 5টি সংসদীয় আসন রয়েছে, সেই 5টি সংসদীয় আসনের মোট 676টি ভোট কেন্দ্র রয়েছে। আর সেই ভোট কেন্দ্রে আজকে সকাল থেকে সকল নির্বাচনী সরঞ্জামাদি পাঠানো হচ্ছে। এবং সকাল থেকে আমরা যেটি দেখলাম যে ভিড় ছিল নেত্রকোনা জেলার যে নির্বাচন কর্মকর্তার কার্যালয় চত্বর, এবং সেখান থেকে সকল সরঞ্জামাদি পৌঁছে যাচ্ছে। এখন দুপুরের দিকে কিছুটা ফাঁকা হয়েছে, ভিড় ছিল। তো আমরা যেটি জানলাম যে এই ভোট কেন্দ্র ভিত্তিক যে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা এবং ব্যবস্থা, সেটি হচ্ছে যে 401টি ভোট কেন্দ্রে 2 জন করে মোট 802 জন মোতায়েন করা হয়েছে, এবং অবশিষ্ট 275টি ভোট কেন্দ্রে 1 জন করে রয়েছে। আর মোট 1077 জন অফিসার এবং ফোর্স মোতায়েন করা হয়েছে সকল ভোট কেন্দ্রে। হ্যাঁ, এবং 5টি আসনের যে মোট ভোট কক্ষ রয়েছে 3873, এবং সেগুলোর জন্য 10টি থানার জন্য 10টি স্ট্রাইকিং ফোর্স রয়েছে, 61 জন স্ট্রাইকিং ফোর্সে থাকবেন। তো আমরা এবার চলে যাব কুষ্টিয়ায় রয়েছেন এস এম রাশেদ, আমরা তার কাছে চলে যাচ্ছি।
কুষ্টিয়ায় ইতিমধ্যে 599টি কেন্দ্রের যে ভোটার এবং নির্বাচনী সামগ্রী আছে তা কিন্তু দুপুরের পর থেকেই সরবরাহ শুরু করেছে বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা। এবং আমি কুষ্টিয়ার যে রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আগামী গতকালকে কিন্তু যে নির্বাচনের যে সরঞ্জামগুলো যা আছে সেগুলো প্রতিটা উপজেলায় পৌঁছে গেছে এবং আজ দুপুরের পর থেকেই 599টি কেন্দ্রে কিন্তু নির্বাচনী সামগ্রী তারা পৌঁছে দেবে বলে আমাদেরকে জানিয়েছেন। বিশেষ করে কেন্দ্রগুলোর যারা প্রিজাইডিং অফিসার আছে তারা এগুলো ইতিমধ্যেই তারা সংগ্রহ করেছে এবং তারা প্রতিমধ্যে কিন্তু রয়েছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু সন্ধ্যার আগেই প্রতিটা কেন্দ্রে পৌঁছে যাবে নির্বাচনী এই সরঞ্জামাদি। এবং রিটার্নিং কর্মকর্তারাও আমাদেরকে জানিয়েছেন যে প্রতিটা কেন্দ্রে কিন্তু যথেষ্ট পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ব্যালট পেপার এবং ব্যালট বক্স সহ নির্বাচনী সামগ্রীর সাথে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে এবং ইতিমধ্যেই তারা তারা তাদের কাজ শেষ করেছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তারা তাদের কাজ শুরু করবে এবং আগামীকাল সকাল থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা ভোট গ্রহণ শুরু করবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো কুষ্টিয়ার নির্বাচন নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। ভোটকে কেন্দ্র করে যে সমস্ত প্রস্তুতি নেওয়া হচ্ছিল তার সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা কুষ্টিয়া, নেত্রকোনা, ফেনী এবং রাজধানীর উত্তরা থেকে।